আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টি নিয়ে। তো এই বাড়িটি 12 মিলি রড দ্বারা কিভাবে দুইতলা ফাউন্ডেশন করা হয়েছে, তো সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা যারা ভেবে থাকেন 16 মিলি রড ছাড়া দুইতলা ফাউন্ডেশন বাড়ি করা সম্ভব নয়, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আশা করি মনোযোগ সহকারে যদি কথাগুলো আপনি শোনেন, তাহলে আপনিও পারবেন 12 মিলি রড দিয়ে এভাবে দুইতলা ফাউন্ডেশনের বাড়ি করতে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের, তো অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি করা হয়েছে, তো এখানে রয়েছে 16টি কলাম এবং প্রতিটি কলামে রয়েছে, এখানে সাইডের যে কলাম, এই কলামগুলোতে রয়েছে 5টি করে 12 মিলি রড এবং মাঝের দিকে যে কলামগুলো করা হয়েছে, তো এই কলামে রয়েছে 6টি করে 12 মিলি রড। এবং এখানে যে গ্রেড বিমটি দেখতে পাচ্ছেন, এই গ্রেড বিমে রয়েছে 6টি করে 12 মিলি রড। তো আপনি যদি 12 মিলি রড দ্বারা দুইতলা ফাউন্ডেশন বাড়ি করেন, তো সেই ক্ষেত্রে আপনার রডের সংখ্যাটি একটু বেশি দেওয়ার প্রয়োজন হবে। তো আপনারা যারা 4টি করে 16 মিলি রড দ্বারা দুইতলা ফাউন্ডেশন বাড়ি করেন, তো আপনি যদি সেই জায়গায় 6টি করে 12 মিলি রড ব্যবহার করেন, তাহলে ঢালাইয়ের যে স্পেস এবং ঢালাই যে মজবুত এবং টাইটের যে বিষয়টা, তো সেই বিষয়টি আরও বেশি ধারণ ক্ষমতা রাখে। তো ভিউয়ার্স, এখানে আরও একটি বিষয় আছে। তো সেই বিষয়টি হলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলামগুলো করা হয়েছে। তো আপনি যদি দুইতলা ফাউন্ডেশন বাড়ি করেন, তো ঢালাইয়ের ক্ষেত্রে সবকিছুই একই থাকবে, শুধুমাত্র রডের ক্ষেত্রে আপনার বেশি দেওয়ার প্রয়োজন হবে। তো এই বিষয়গুলো হলো, বাড়ি করার আগে অনেক সময় আপনারা 4টি করে রড ব্যবহার করেন এবং প্ল্যানিংয়ে সেভাবেই রাখেন, যা পরবর্তী সময়ে আপনাদের জন্য আফসোসের কারণ হয়ে থাকে। কারণ আপনি যদি একটু বেশি হিসাব করে বাড়ির কাজটি করেন, তাহলে আপনি দ্বিতীয় তলা করার সুযোগ পাবেন। তো আপনি যদি নিচতলা দুর্বল করে ফেলেন, তাহলে আপনি দ্বিতীয় তলা করতে পারবেন না। যার কারণে এই বিষয়গুলো আগে থেকে জেনে বুঝে বাড়ির কাজটি করা ভালো। তো এই যে বাড়িটি করা হচ্ছে, এই বাড়িটি কত স্কোয়ার ফিটের এখানে দেখতে পারবেন। তো এখানে সামনের দিকে ফোর্সটি রয়েছে 9 ফিট বাই 6 ফিট এবং এখানে রয়েছে কিচেন রুম। তো কিচেন রুমটি রয়েছে 10 ফিট বাই 10 ফিট এবং অপর সাইডে রয়েছে ড্রয়িং রুম। তো এই ড্রয়িং রুমটি রয়েছে 10 ফিট বাই 10 ফিট। এখানে রয়েছে আরেকটি বেডরুম। তো এই বেডরুমটিও 10 ফিট বাই 10 ফিট, অর্থাৎ এখানে প্রতিটি রুমই রয়েছে 10 ফিট বাই 10 ফিটের স্পেস। শুধুমাত্র এখানে পেছন সাইডের রুমটি একটু বড় করা হয়েছে। তো এখানে রয়েছে 7 ফিট বাই 31 ফিট 5 ইঞ্চি মেইন স্পেসটি এবং এই বেডরুমটি 10 ফিট বাই 15 ফিট রয়েছে এবং এই বেডরুমটিও রয়েছে 10 ফিট বাই 15 ফিট এবং এখানে রয়েছে একটি টয়লেট কমন, যেটি রয়েছে 7 ফিট বাই 4 ফিট। তো ভিউয়ার্স, এই বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 28 ফিট 8 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 36 ফিট 8 ইঞ্চি, যার মোট স্কোয়ার ফিট রয়েছে বাড়িটির 1059 স্কোয়ার ফিট। জায়গা লেগেছে বাড়িটি করতে 2.43 শতক জায়গা এবং 0.47 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা যারা বাড়ি করার সময় ভাবেন যে আপনি দুইতলা ফাউন্ডেশন করতে বেশি টাকা খরচ হবে এবং একতলা করলে খরচটি কম হবে, তো আরসিসি ফাউন্ডেশনের ক্ষেত্রে সবসময়ের জন্য একটি বিষয় গুরুত্বের সঙ্গে ভেবে বাড়ির কাজটি করবেন। তো সেটি হলো ঢালাইয়ের যে খরচ, তো সেই খরচটি একই হয়ে থাকে, শুধুমাত্র রডের ক্ষেত্রে পরিবর্তন আসে। অর্থাৎ আপনি যদি 4টি করে রড ব্যবহার করেন একতলা করার জন্য, তো সেখানে 6টি করে রড ব্যবহার করলে আপনি দুইতলা বাড়ি করতে পারবেন। বিমের ক্ষেত্রে একই স্পেস এবং একই হিসাব। তো শুধুমাত্র ব্যাজের কিছুটা পরিবর্তন করতে হয়, যেটি হলো আপনি যদি দুইতলা ফাউন্ডেশন করেন, তো ব্যাজের ক্ষেত্রে আপনি যখন করবেন একতলার জন্য 3 ফিট করে ব্যাজ করবেন, তো সেই জায়গায় আপনার
3 ফিট 6 ইঞ্চি অথবা 4 ফিট করে ব্যাচগুলো করার প্রয়োজন হবে। অর্থাৎ 3 ফিট 6 ইঞ্চি আপনার রড কাটতে হবে এবং ব্যাচের ঢালাই হবে 4 ফিট, কারণ 3 ইঞ্চি কভারিং থাকতে হয় মাটির নিচে, যার কারণে এটি করতে হয়। শর্ট কলামগুলো করতে হবে, অর্থাৎ গ্রেড বিমের নিচের কলামগুলো করতে হবে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে, এবং সেখান থেকেই পরিবর্তন করতে হবে কলামের গ্রেড বিমের নিচ থেকে। তো ভিউয়ার্স, আপনি যদি একতলা বাড়ি করেন তো সেই ক্ষেত্রে শর্ট কলামগুলো আপনি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করতে পারবেন, ঠিক উপরের সাইডে যে কলামগুলো করবেন একই মাপে। শুধুমাত্র নিচের শর্ট কলামের পরিবর্তন আনতে হবে 2 তলা করার ক্ষেত্রে। তো ভিউয়ার্স, আপনারা যদি একটু ভেবেচিন্তে বাড়ির কাজটি করেন এবং মেজারমেন্টটি ঠিক রেখে বাড়ির কাজটি করেন, তাহলে আপনি একই খরচে একই সিস্টেমে আপনি পারবেন 2 তলা বাড়ি করতে। তো আমরা শুধুমাত্র একটি বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকি সাধারণত, সেটি হলো খরচ অনেক ব্যয়বহুল হবে 2 তলা করার জন্য, এবং যার জন্য আমরা পিছিয়ে থাকি। পরবর্তী হয়তোবা কোনো একটি সময়ে দেখা যায় খরচটি সামান্য বেশি হলে আপনি 2 তলা ফাউন্ডেশনটি করতে পারতেন। তো সে সময়ে আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না, যার কারণে এই আফসোসটি না করে আগে থেকে আপনি এটি ভাববেন এবং সেভাবে বাড়ির কাজটি শুরু করবেন, তাহলেই আপনার এই আফসোসের কোনো প্রয়োজন হবে না। তো ভিউয়ার্স, বাড়ি করাটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ হিসাবের কাজ। তো আপনি যদি হিসাবে ভুল করেন এবং যদি মেজারমেন্টে ভুল করেন, তাহলে আপনার আফসোসের বিকল্প থাকবে না। তো এই বর্তমান সময়ে বাড়ি করার সব থেকে সহজ প্ল্যাটফর্ম হলো আপনি কোনো ইঞ্জিনিয়ার দ্বারা মেজারমেন্টটি করে নেবেন এবং ফ্লোর প্ল্যানটি তৈরি করে নেবেন, তাহলে আপনার বাড়ির কাজটি অবশ্যই সুন্দর এবং ভালো হতে হবে। আর একটি বিষয় হলো, আপনার বাড়ির কাজটি করার সময় ঢালাইয়ের যে মিক্সারটি করা হবে, তো সেই মিক্সারটি সবসময়ের জন্য একটু খেয়াল রাখবেন, কারণ মিক্সারের উপরও অনেক কিছু নির্ভর করে। খালি রড যে ভালো হলেই যে আপনার বাড়িটি ভালো হবে তা নয়, মিক্সারের বিষয়টিও অনেক গুরুত্বপূর্ণ, যেটি আমরা কখনো ভেবে দেখি না। তো আপনার রডই যদি মেরুদণ্ড হয়ে থাকে, তো ঢালাইটিও তাই, অর্থাৎ ক্ষমতা দুটোরই সমান। যদি সমানভাবে সঠিকভাবে আপনি যদি সেটিংটি করতে পারেন, তাহলেই আপনার বাড়িটি সুন্দর হবে এবং দীর্ঘস্থায়ী হবে। যার কারণে এই বিষয়গুলো সব থেকে গুরুত্বের সঙ্গে দেখবেন। শুধু যে আপনি ভালো মানের ইট ব্যবহার করবেন, ভালো মানের সিমেন্ট থাকবে, ভালো মানের কোয়া থাকবে, রড থাকবে ভালো মানের, তবে যে ভালো হবে তা নয়। এগুলো সঠিকভাবে ব্যবহারেরও একটি বিষয় থাকে, যেটি অনেক সময় আপনার অনুপস্থিতিতে আপনার মিস্ত্রি অথবা আপনি যারা দিয়ে বাড়ির কাজটি করাবেন তারা ঠিকঠাক মিক্সারগুলো করছে কিনা এবং সঠিক প্রয়োগগুলো হচ্ছে কিনা, এগুলোর দিকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এগুলো ঠিকঠাক রেখেই বাড়ির কাজটি সম্পূর্ণ করতে হবে। তো ভিউয়ার্স, এই বাড়িটি বর্তমান সময়ে কমপ্লিট করতে গেলে 14 লক্ষ টাকার মতো খরচ আসবে।